তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে কিভাবে লিডার হওয়া যায় সেই লিডার হওয়ার জন্য 7টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখানে ডিসকাস করব। পয়েন্ট নম্বর 1, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে লিডার হওয়ার জন্য ফার্স্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো প্রচুর পরিশ্রমী হতে হবে। অন্যদের থেকে সবচেয়ে বেশি পরিশ্রমী হতে হবে। যেমন কেউ যদি কোনো ব্যবসা খোলে, সে অফিস হচ্ছে অন্য অন্য কর্মচারীরা যারা আছে তারা যে টাইমে যাবে, সে লিডার যে হবে তাকে তার থেকে সবার আগে তাকে যেতে হবে এবং যেতে হবে সবসময় সে অফিসে থাকতে হবে এবং সমস্ত কর্মচারী যারা কাজকর্ম করে তারা চলে যাওয়ার পরও লিডার যে হবে হতে চাইবে তাকে তার শেষে বের হতে হবে সমস্ত কিছু ঠিকঠাক দেখে শুনে। তাহলে এতে বুঝলাম যে প্রচুর পরিশ্রমী, সবচেয়ে বেশি পরিশ্রমী তাকে হতে হবে। 2 নম্বর, তাহলে পরিশ্রমী হওয়া খুবই জরুরি, মানে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাড়া নাম্বার 1 পয়েন্ট যে পরিশ্রম ছাড়া কোনো মতেই হচ্ছে লিডার হওয়া সম্ভব না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ভাইটাল পয়েন্ট 1 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে প্রচুর পরিশ্রমী হতে হবে, মানে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, প্রচুর পরিশ্রমী হতে হবে এবং প্রচুর পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, মানে পরিশ্রমের কোনো বিকল্প নেই, একদম সব সময় খেটে যেতে হবে, সব সময় অনর্গল খেটে যেতে হবে, অনর্গল খেটে যেতে হবে। লিডার যে হবে তাকে অনর্গল খেটে যেতে হবে এবং সব সময় মনের মধ্যে তাদের পজিটিভিটিও প্রচুর থাকতে হবে। অন্যরা যেমন একটু নেগেটিভিটি থাকলেও কোনো ব্যাপার না, সেটা লিডার যে হবে তার মধ্যে কোনো মতে নেগেটিভিটি সে চিন্তা তো আনাই যাবে না। সব সময় পজিটিভলি কাজ করে যেতে হবে, অন্যদের থেকে সবচেয়ে বেশি কাজ করতে হবে। মাথায় রাখতে হবে যে লিডার হতে চাইবে তা সে যদি দিনে 10 ঘন্টা কাজ করে, অন্যরা সেখানে হয়তো 5 ঘন্টা কাজ করবে। যে লিডার হতে চাইবে সে যদি 12 ঘন্টা কাজ করে, অন্যরা হয়তো সেখানে 6 ঘন্টা কাজ করবে। লিডারকে ফলো করবে সব ফলোয়াররা অবশ্যই তার থেকে কম কাজ করবে, এটা একদম মেনে নিতেই হবে আমাদের। তা আমরা শুধু এটা যেমন দেখলাম, ঠিক অন্য ক্ষেত্রে আমরা সাপোজ পড়াশোনার ক্ষেত্রেও যদি লিডার হতে চাই, আমরা দেখতে পাবো লিডার হতে চাওয়া মানে শুধু মানুষকে পরিচালনা করা না। লিডার হতে চাওয়া মানে পড়াশোনার ক্ষেত্রে তাহলে খুব বড় পোস্টে কেউ যে যেতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে ভাবতে হবে যে ছোট পোস্টে যারা আছে তারা যেরকম পরিশ্রম করে তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আমাদেরকে, তবে আমরা সেই বড় পোস্টে যেতে পাবো। যেমন আমি কথার কথা তোমাদেরকে এখানে এক্সাম্পল দিচ্ছি কতগুলো, মানে যারা আমরা আছি তাদের ক্ষেত্রে কী এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমাদের কারো যদি স্বপ্ন হয় যে না আমি ছোট্ট অনলি শুধু হচ্ছে কী করব, যে একেবারে নিম্ন শ্রেণীর একটা চাকরি করব, একেবারে নিচু শ্রেণীর, যেমন হসপিটালের ক্ষেত্রে কেউ যে বলে আমি ওয়ার্ড বয়ের চাকরি করব, সে যেরকম পরিশ্রম করবে কিন্তু তাকে এবার কেউ যে বলে না আমি এই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট হব, সমস্ত ডক্টরদের হেড হব, আর একটা ওয়ার্ড বয় যে পরিশ্রম করেছে ওয়ার্ড বয় হবে, তার থেকে একটা সুপারিনটেন্ডেন্ট হওয়ার জন্য তাকে প্রথমে এমবিবিএসে চান্স পেতে হবে, অফুরন্ত তাকে পরিশ্রম করতে হবে, তারপরে এমবিবিএস পড়তে হবে, পড়ার পর তারপর তাকে চাকরিতে ঢুকে তারপর সুপারিনটেন্ডেন্ট হতে হবে। ঠিক সেমভাবে আমরা দেখতে পাবো তার থেকে কম হচ্ছে কি, কেউ যদি একটা ধরো সাপোজ কথার কথা যে নার্স হতে চায়, নার্স হতে চাইলে সে অনেক কম নম্বর পেতে হবে, একটু কম পরিশ্রম করলে হবে। কিন্তু কে যে বলে না আমি নার্স না আমি লিডার হব, লিডার হতে গেলে কি হসপিটালের লিডার কে হয়, হসপিটালের ডক্টররা লিডার হয়, তা ডক্টরদের থেকে আরও বড় লিডার হয় সুপারিনটেন্ডেন্টরা। এবার কেউ যে বলে আমি ডক্টর হয়ে হসপিটাল সুপার হব, তাহলে তাকে কি করতে হবে, সব অনেক বেশি পরিশ্রম করে প্রথমে ডক্টর হতে হবে, তারপর ডক্টর হওয়ার পরও পরিশ্রম করতে হবে, তাহলে সে সুপার হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম যে কোনো কাজের ক্ষেত্রে, এটা আমি ডাক্তারি লাইনে একটা এক্সাম্পল দিলাম, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রেও তাই। যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেই ভাবি, কেউ যেই ভাবে আমি প্রাইভেট আতিপাতি বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে আমি সমাজে লিডার হবো, না, সে হতে পাবে না। তাকে কি করতে হবে, প্রথমে অল্প স্বল্প পরিশ্রম করে সে ঢুকে লিডার, সে ভালো চাকরিই পাবে না, লিডার তো দূরে থাকবে সব। তাকে প্রথমে আগে প্রচণ্ড পরিশ্রম করে সেই রকম খুব ভালো জায়গায় আইআইটিতে পড়তে হবে, পড়ার পর তারপর কোম্পানিতে ঢুকতে হবে, ঢুকে তবে সে অন্য অন্য যারা ছোটোখাটো ইঞ্জিনিয়ার আছে তাদের থেকে বেশি পরিশ্রম করতে হবে, তবে সে অটোমেটিক্যালি লিডার হতে হবে। তাহলে লিডার হওয়ার প্রথম শর্ত হচ্ছে অন্যদের থেকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট আছে, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট।
যারা লিডার হয় পৃথিবীর সমস্ত যারা লিডার হয় তাদের টাইম ম্যানেজমেন্টের নলেজ সবচেয়ে বেশি থাকে। টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হবে সেটা লিডারদের সবচেয়ে থাকে। আমরা সেই লিডার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আমরা যদি কী করি, একজন টিচারকে দেখি, টিচাররা সমাজের সমস্ত ছাত্রদের যে ছাত্রগুলোকে কন্ট্রোল করছে সেই হচ্ছে ছাত্রগুলোর ক্ষেত্রে সেই লিডার যে টিচার থাকবে সে যদি নিজে সুন্দরভাবে সারাদিন টাইম ম্যানেজমেন্ট না করতে পারে তাহলে স্টুডেন্টও সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তাহলে টিচারকে দেখে স্টুডেন্টের শিখতে হবে। এবং আমরা শুধু তাই না, এবার দেখব যারা স্টুডেন্টরা আছে তারাও যদি ভবিষ্যতে এই ধরনের টিচার যেরকম আছে সেই রকম যে হতে চায় বা তার থেকে আরও বেশি উপরে উঠতে চাইছে, তাকে অবভিয়াসলি টাইম ম্যানেজমেন্ট তাকে খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট, সারাদিনে কোন টাইমে কী করতে হবে, সারাদিনে কোন টাইমে হয়তো কখন কী করব, আমরা মেডিকেল পড়ার জন্য কখন কোন সাবজেক্ট পড়তে হবে, কখন ফিজিক্স পড়তে হবে, কখন বায়োলজি পড়তে হবে, কখন কেমিস্ট্রি পড়তে হবে, সেটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে নিলে আলটিমেট তবে ফলাফল আসবে। কারণ মাথায় রাখতে হবে 24 ঘন্টা সবাই পায়, মাথায় রাখতে হবে 24 ঘন্টা সবাই পায়। যে ফেল করে সেও 24 ঘন্টা পায়, যে হচ্ছে ক্লাসে ফার্স্ট হয় সেও 24 ঘন্টা পায়, যে টপার হয় সেও 24 ঘন্টা পায়, যে কিচ্ছু মিডিওকার মোটামুটি মার্কস পায় সেও 24 ঘন্টা পায়। প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু 24 ঘন্টা পায়। কিন্তু 24 ঘন্টাতে কী করে ইউটিলাইজ করছে টাইমটা, কী করে টাইমটা সারাদিন ম্যানেজমেন্ট করছে, আজকের টাইম ম্যানেজমেন্ট দুদিন পরে কম্পিউটারের স্ক্রিনের রেজাল্ট ভেসে উঠবে। মাথায় রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে লিডারদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত লিডার ঠিকমতো, যারা লিডার হতে চায়, টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারে সে কোনো দিন লিডার হবে না, সে কোনো দিন লিডার হতে পারবে না। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে লিডার হতে চাইলে খুব গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি, টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি, টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি লিডার হওয়ার জন্য। এটা গেল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা এবার আসবো। তাহলে টাইম ম্যানেজমেন্ট গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যেটা আসবো, লিডার হওয়ার জন্য কী করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, টোটাল 7টা পয়েন্ট বলবো, তার মধ্যে 2টো পয়েন্ট গেল। এবারে আমরা 3 নম্বর পয়েন্ট আছে মনোবল। লিডার যারা হয় তাদের মনোবল অন্যদের থেকে সবচেয়ে বেশি থাকে। মেন্টালি সে প্রচণ্ড স্ট্রং হয়, মেন্টালি সে প্রচণ্ড স্ট্রং হয়, একটুতে সে ভেঙে পড়ে না, সে মনোবল সে একটুতে ভেঙে পড়ে না, মেন্টালি প্রচণ্ড স্ট্রং হয় এবং মেন্টালি প্রচণ্ড সে খাটতে থাকে, প্রচণ্ড টাইম ম্যানেজমেন্ট করতে থাকে। আমরা দেখতে পাবো সে অল্পতে কখনো হেরে যায় না। আমরা এই প্রসঙ্গে আমি হচ্ছে পিঁপড়ের কথা বলি। পিঁপড়ে হচ্ছে এতটাই অন্য পৃথিবীর যত ছোটো ছোটো ক্রিয়েচার্স আছে, যত ছোটো ছোটো হচ্ছে অ্যানিমেল আছে, তার মধ্যে পিঁপড়েকে যে দেখা যায়, পিঁপড়ের তুমি সামনের দিকে যে আঙুল দিয়ে দাও, দেখে পিঁপড়ের পথ তুমি আটকাতে পাবে না। পথ যে আটকানোর চেষ্টা হবে, পিঁপড়ে অন্য দিক দিয়ে হেঁটে যাবে, অন্য দিক দিয়ে হেঁটে যাবে, কিন্তু পিঁপড়ে কখনো থামবে না। এত পরিশ্রমী এবং এত মেন্টালি স্ট্রং, পিঁপড়ে থামবে না, প্রয়োজনে তোমার আঙুলের উপর দিয়ে চলে যাবে। পিঁপড়েকে তখন তুমি থামাতে পাবে যখন সে একটাই উপায় আছে, তাকে যে জানে মেরে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদেরও মাথায় রাখতে হবে, আমরা যেহেতু ভবিষ্যতে লিডার হতে চাই, আমাদের মেন্টালি এই জন্য প্রচণ্ড স্ট্রং হতে হবে। যতই হচ্ছে কি অন্যরা মেন্টালি দুর্বল করার চেষ্টা করুক, কোনো মতেই মেন্টালি দুর্বল হওয়া যাবে না অন্যদের থেকে। সবচেয়ে বেশি মেন্টালি স্ট্রং হয়ে তাইলে পয়েন্ট নম্বর 1কে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ প্রচুর পরিশ্রমী হতে হবে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2তে যেটা বললাম, পয়েন্ট নম্বর 2তে কী বলেছি, টাইম সুন্দরভাবে অন্যদের থেকে বেশি টাইম ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। 3 নম্বর হচ্ছে মেন্টালি স্ট্রং হতে হবে। অন্যরা যেরকম মেন্টালি স্ট্রং, সে অন্যদের যা থাকবে সেরকম হবে না। একটুতে ভেঙে গিয়ে মানসিকভাবে দুর্বল হলে সে কখনো কোনো দিন লিডার হতে পাবে না। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, লিডার হওয়ার জন্য 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্যাক্রিফাইস বা ত্যাগ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ত্যাগ বা স্যাক্রিফাইস। অন্যরা কি হচ্ছে যেরকম ত্যাগ বা স্যাক্রিফাইস করবে না, অন্যরা যারা লিডার হতে চায় তারা কখনো ত্যাগ বা স্যাক্রিফাইস করবে না। স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে সবচেয়ে বড় কি হচ্ছে, বেশি মাত্রায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, গল্পবাজি করা, এটা ওটা করা, সেসব হচ্ছে যারা ক্লাসের লিডার হয়। ক্লাসের লিডার মানে ভবিষ্যতে যে টপ জায়গায় যায়, সেই সব স্টুডেন্টগুলো কখনো এইরকম গল্পবাজি করে, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে, আজে বাজে মিথ্যে কথা বলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আজে বাজে জায়গায় টাইম ওয়েস্ট কখনো তারা করে না। কারণ তারা সমস্ত কিছু স্যাক্রিফাইস করে। তারা জীবনে কী কী স্যাক্রিফাইস করে, তারা জীবনে স্যাক্রিফাইস করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠান, কত কী তারা স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস যারা করতে পারবে তারা হচ্ছে সবচেয়ে বড় লিডারে, ভবিষ্যতে তারা লিডারে পরিণত হবে। ঠিক সেমনই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি সুন্দরভাবে কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায়, সেই ব্যবসার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে ঘুম স্যাক্রিফাইস করতে হচ্ছে তাকে, কিছু কিছু ক্ষেত্রে অন্যরা যদি হচ্ছে 10 ঘন্টা ঘুমায়, তাকে 10 ঘন্টা
ঘুমিয়ে থাকলে হবে না। এখন তো শীতকাল, বিশেষ করে শীতকালে লেপের নিচ থেকে উঠতে ইচ্ছে করবে না। কেউ যে বলে না সকাল হয়েছে আমি উঠবো না, না, লিডার যারা হবে বাবা, যারা লিডার হতে চাই তারা যে কোনো কাজের ক্ষেত্রে তাকে স্যাক্রিফাইস করতেই হবে, স্যাক্রিফাইস করতেই হবে, স্যাক্রিফাইস। তাহলে লিডারের এটাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্যাক্রিফাইস করা। যে স্যাক্রিফাইস করতে পারবে না, যে স্যাক্রিফাইস করতে পারবে না, সে পৃথিবীতে কোনো দিন তাকে অর্থাৎ ভেড়া হয়ে চলতে হবে, সে কোনো দিন শের হতে পাবে না। মনে হয়তো থাকবে, মনে মনে হয়তো ভাববে সে লিডার হবে, কিন্তু না, সে জীবনে হতে পাবে না কোনো দিন লিডার। ওই মনের আশা তার মনেই থেকে যাবে। তাকে স্যাক্রিফাইস করতে হবে লিডার হতে গেলে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট লিডার হতে গেলে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে লিডার হতে গেলে কী করতে হবে? অলসতা, অলসতা ত্যাগ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। অনেকের ক্ষেত্রে আমরা কী দেখি, না এটা এখন থাক একটু পরে করব, আরে এটা এখন থাক একটু পরে করব, ওটা কোনো লিডারের লক্ষণ না। ওটা হচ্ছে কি একেবারে লোয়ার ক্যাটাগরিদের লক্ষণ। লিডার কখনো কাজ ফেলে রাখে না। এই জন্য আজকে প্রথমেই বলেছি, এই ভিডিওর প্রথমেই বলেছি সবচেয়ে বেশি পরিশ্রমী হয় যারা লিডাররা থাকে। তারা দেখবে যে কোথাও যে কোনো কোম্পানি থেকে, কোম্পানিতে সবার প্রথমে ঢোকে, সবার শেষে বেরোয়, সমস্তরা কাজ করে বেরিয়ে চলে যায় এক এক করে, সবার শেষে সমস্ত হিসেব দেখে তারপর লিডার সেখান থেকে বের হয়। তার মানে লিডাররা সবচেয়ে বেশি পরিশ্রমী হয় এবং তারা সবচেয়ে বেশি, তাদের মধ্যে অলসতাজনিত এই বাধা তাদেরকে কখনো আক্রমণ করতে পারে না, তাদের অলসতা সবচেয়ে কম হয়। এতে অলসতা ত্যাগ করতেই হবে। লিডাররা সবসময় অলসতা ত্যাগ করে, লিডাররা সবসময় অলসতা ত্যাগ করে। এদের মধ্যে সব অলসতা নেই বললেই চলে, এদের মধ্যে অলসতা নেই বললেই চলে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট গেল অলসতা। অলসতা হচ্ছে লিডারদের হচ্ছে এটা একটা লিডার হওয়ার জন্য সবচেয়ে এটা একটা বাজে হচ্ছে দিক, লিডার হওয়া আটকানোর জন্য। ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কম্প্যারিজন। যারা প্রকৃত লিডার হতে চায় তারা কখনো কম্প্যারিজন করবে না, কিন্তু একটা ক্ষেত্রে তো কম্প্যারিজন করতেই হবে। প্রতিদিন নিজের সঙ্গে নিজেকে কম্প্যারিজন করতে হবে। সারাদিন এই স্টাগন্যান্ট ওয়াটার মানে বদ্ধ জল যেটাকে বলা হয়, স্টাগন্যান্ট ওয়াটারের মধ্যে যে ওয়াটারের মতো যে জমে থাকে, যে একটুও যদি যেমন মার্কস ডে বাই ডে না বেড়ে যদি আগের মতোই থাকে, তাহলে মাথায় রাখতে হবে বদ্ধ জলে যেমন কী জন্মায়, মশা মাছি পোকামাকড় ইনসেক্টরা বদ্ধ জলে জন্মায়। সে কেউ যদি কি স্টাগন্যান্ট ওয়াটারের মতো একটুও মানে তার যদি ইনক্রিজ না হয়, তাহলে জানবে তার ব্রেনের মধ্যে মশা মাছি সব জন্মিয়ে তার লাইফকে শেষ করে দেবে। তার জন্য কি করতে হবে? নিজেকে আগের দিনের থেকে একটু উন্নত করতে হবে। অপরের সঙ্গে কম্প্যারিজন করা যাবে না, কিন্তু নিজেকে নিজের সঙ্গে কম্পেয়ার করতে হবে, নিজেকে নিজের সঙ্গে কম্পেয়ার করতে হবে, যে নিজে আমি কালকে কী ছিলাম, আজকে কী আছি, আগামীতে আমি কি হব, এই ধরনের হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে লিডাররা কী করে, সবচেয়ে 7 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট যেটা, সে লিডারদেরকে কী করতে হবে? টার্গেট তাদের বেঁধে রাখতে হবে এবং টার্গেট ফিল আপ করার জন্য স্টার্ট নাও, এখনই শুরু করতে হবে। টার্গেট তাদেরকে বেঁধে রাখতে হবে এবং টার্গেট ফিল আপ করার জন্য স্টার্ট নাও, এখনই শুরু করতে হবে। একদম টার্গেট ফিল আপ করার জন্য স্টার্ট নাও, এখনই শুরু করতে হবে। তাইলে এই 7টা পয়েন্ট এখনই শুরু করতে হবে। কোনো কাজ শুরু করলে অটোমেটিক্যালি চলতে থাকবে। এই প্রসঙ্গে রতন টাটা বলেছিল, রতন টাটা যে টাটা গ্রুপকে সবচেয়ে উচ্চতম জায়গায় নিয়ে গিয়েছিলেন সেই রতন টাটা, তিনি বলেছিলেন, যদি তোমার মনের মধ্যে কোনো স্বপ্ন আসে, সেই স্বপ্নটাকে তুমি এখনই শুরু করে দাও, লেট করবে না। শুরু করার পর তারপর সেখানে যা যা কী হচ্ছে বাধা বিপত্তি আসবে, সেগুলো ধীরে ধীরে দূর করতে থাকবে। অটোমেটিক্যালি দেখবে তোমার স্বপ্নটা সুন্দর করে কোনো একদিন পূরণ হয়ে গেছে। এই প্রসঙ্গে রতন টাটা বলেছিল যে আমি যখন টাটা মোটরস তৈরি করি, টাটা মোটরস শুরু করার পরে আমি কী করেছিলাম, শুরু করতে করতে তারপর দেখেছি আস্তে আস্তে সেখান থেকে যত যে বাধা বিপত্তি আছে সেগুলো দূর করে সেই টাটা মোটরসকে বিশাল উচ্চমানের জায়গায় নিয়ে গেছি এবং বিশ্বের দরবারে গোটা পৃথিবীতে টাটা মোটরসকে একটা সুন্দর জায়গায় আমি তৈরি করতে সামর্থ্য হয়েছি। এটা হচ্ছে রতন টাটার কথা। তিনি বলেছিল যে কোনো কিছু হচ্ছে কি এখনই শুরু করতে হবে। আমরা অনেক কিছু দেখি যে বাবু পরে শুরু করব, শুরু আর করা হয় না, কোনো দিন শুরু করা হয় না। অনেক কিছু জিনিস আছে শুরু করব যে এক্ষুনি করব, এটা হয় না। তাইলে কখনো লেট করা যাবে না কাজকে। লিডাররা কখনো কাজকে ফেলে রাখে না, লিডাররা কখনো কাজকে
কাজকে ফেলে রাখে না এবং তাদের টার্গেট সবসময় যেটা থাকে তারা হেনতেন প্রকারে সেই টার্গেটকে ফিল আপ করার চেষ্টা করে, হেনতেন প্রকারে তারা টার্গেটকে ফিল আপ করার চেষ্টা করে। তারা সবসময় স্টার্ট নাও, এক্ষুনি এই মুহূর্তে শুরু করে চলতে থাকলো। কোথায় যেখানে যে বাধা আসবে সেই বাধা বা বিপত্তিকে একের পর এক সরিয়ে তারা ঠিক পথ তৈরি করে নেবে এবং কোনো এক টাইমে সেই লিডাররা সেই জায়গায় পৌঁছাবেই। এটা হচ্ছে প্রকৃত লিডার বা প্রকৃত হচ্ছে কি লিডারের বা প্রকৃত যে পথ চালক তার হচ্ছে লক্ষণ। তাইলে লিডার শুধু হচ্ছে লিডার বিভিন্ন ক্ষেত্রে আমরা লিডার হতে পারি। তাহলে লিডার হতে চাইলে আমরা যে 7টা পয়েন্ট আমি বললাম, 7টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 7টা পয়েন্ট খুব সুন্দরভাবে কেউ যদি প্রতিদিন মেনে চলে সে অবশ্যই লিডার হয়ে যাবে। তাহলে 7টা পয়েন্ট আমি আবারও একবার বলে দিচ্ছি, প্রথম থেকে ভিডিওটা যদি দেখা যায় 7টা পয়েন্ট দেখতে পাওয়া যায়। 1 নম্বর বলে দিয়েছিলাম প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। 2 নম্বর বলে দিয়েছিলাম কি 2 নম্বর কি বলে দিয়েছি টাইম ম্যানেজমেন্ট সুন্দরভাবে হতে হবে। 3 নম্বর বলে দিয়েছি স্যাক্রিফাইস করতে হবে, অন্যদের থেকে বেশি স্যাক্রিফাইস করতে হবে। 4 নম্বর হচ্ছে কি তাদের মধ্যে কোনো নেগেটিভিটি থাকা যাবে না। 5 নম্বর হচ্ছে কারোর সঙ্গে কম্প্যারিজন করা যাবে না। 6 নম্বর আমি কি বলে দিয়েছি যে টার্গেট থাকবে, টার্গেট বেঁধে নিয়ে সেই টার্গেটকে হেনতেন প্রকারে ফিল আপ করতে হবে। এইভাবে আমি পরপর হচ্ছে 7টা পয়েন্ট আমি বলে দিয়েছি এই ভিডিওতে। তোমরা যদি চেষ্টা করো জীবনে এই 7টা পয়েন্ট প্রতিদিন মানার, অবশ্যই দেখবে যে জীবনে অবশ্যই লিডার অবশ্যই হয়ে যেতে পারবে এবং পৃথিবীর কেউ আটকাতে পারবে না। একমাত্র নিজেই আটকাতে পারবে, এছাড়া পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আটকানোর একজনই আটকাবে, সেটা যদি তোমার অ্যাক্টিভিটি, তোমার বিহেভিয়ার, আমরা যে কাজ করছি সেই কাজে আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের বিহেভিয়ারই আমাদেরকে আটকাতে পাবে। এছাড়া পৃথিবীর কেউ আমাদের লিডার হওয়া থেকে আটকাতে পাবে না। আটকানোর একজনই সবচেয়ে বড় শত্রু, আমরা সেটা নিজেই। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই আমার এই মোটিভেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ওকে বাই। এবং সবাই এটা ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করবে চলার। আগামী দিনে আমরা সুন্দর ভারত গড়ে তুলব। বাই।